নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে। বিজেপি জোট সরকারের 8 বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন রাজ্য বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এক সাংবাদিক সম্মেলনে তিনি সরকারের সাফল্য তুলে ধরে দাবি করেন, নির্বাচনী প্রতিশ্রুতির প্রায় সবটাই ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, কৃষি ও রেশনিং ব্যবস্থায় অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। রাজ্যের এসএইচজি লাখপতি দিদিদের সঙ্গে তাদের কাজকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ভারতের উপরাষ্ট্রপতির। তিনি বলেন, ভবিষ্যতে লাখপতি দিদিদের কোটিপতি দিদি হিসেবে দেখতে চান। মহিলাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে উৎসাহ দেন তিনি। এদিনের অনুষ্ঠানে বহু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশ্রামগঞ্জ বরজলা এলাকায় বাৎসরিক শনি পূজাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনার আহত হয়েছেন একাধিক গ্রামবাসী। ঘটনায় দা দিয়ে আক্রমণ এবং এক মহিলার গলার চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুই পরিবারের কয়েকজন সদস্য সামান্য আহত হন এবং উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সাবরুম মাইরা পদ্মমণি পাড়ায় বিজেপির একজন সভায় তিপ্রামথা ও সিপিএম ছেড়ে 3 পরিবারের 6 ভোটার বিজেপিতে যোগ দিলেন রবিবার। মনু মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন মাইলা মগ মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক ও সম্পাদক সমীর পাল। গন্ডাছড়ায় ত্রিশকার এলাকায় এক গৃহস্থের বাড়িতে শনিবার হানা দিয়ে 1.5 লক্ষ টাকা ও 3টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরের দল। পরিবারের সদস্য গৌতম দেব জানান, বাবার শ্রাদ্ধের জন্য রাখা টাকা চোরেরা নিয়ে যাওয়ায় পরিবারটি চরম বিপাকে পড়েছে। একই রাতে গন্ডাছড়া কলেজ সংলগ্ন একটি লেবার শেড থেকেও 2টি মোবাইল ফোন চুরি গেছে। কমলপুর থানার শ্রীরামপুর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে একটি মিনি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। রবিবার চেকিং চলাকালীন গাড়িটি থামাতে গেলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ির মধ্যে অংশ কেটে 11টি প্যাকেটে মোট 110 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। উদ্ধার গাঁজার বাজার মূল্য প্রায় 6.5 লক্ষ টাকা। উপরাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে বিশালগড় বাইপাস সড়কে ট্রাফিক জ্যাম আটকে পড়েন এক হৃদরোগে আক্রান্ত রোগী। পরিবারের সদস্যরা পুলিশের কাছে রবিবার অনুরোধ জানানো হলেও রাস্তা ছাড়ার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। উল্টো কর্তব্যরত এক টিএসআর জওয়ান রোগীর পরিবারের সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ ওঠে। মোহনপুর লেফুঙ্গা ব্লকের অভিচরণ গ্রামে পঞ্চায়েত কার্যালয় নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, নির্মাণের ঢালাই কাজে ড্যামেজ সিস্টেম ও বালু ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের দাবি, ইঞ্জিনিয়ারের নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে। ঢালাইয়ের মধ্যে লাঠি, আবর্জনা ও বস্তার টুকরো পড়ে থাকতে দেখা গেছে বলেও অভিযোগ। বামুটিয়ার রাঙ্গুটিয়ার গ্রামের মণিপুরি পাড়া থেকে বিরল প্রজাতির একটি বন্য শিপার ক্যাট উদ্ধার করা হয়েছে। রবিবার অসুস্থ অবস্থায় প্রাণীটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে বিড়ালটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত প্রাণীটি বর্তমানে বন দপ্তরের হেফাজতে রেখে চিকিৎসা করা হচ্ছে। শ্রমিক খুনের অভিযোগে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিলোনিয়া থানার পুলিশ। বিলোনিয়া চিত্তামারা মা কালী ইটভাটায় ভক্ত দাস নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছিল। শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে। ধৃতরা ঝাড়খণ্ডের বাসিন্দা। ধৃতরা একই ইটভাটাতে শ্রমিক হিসেবে কাজ করত বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করল AIDWA সহ বিভিন্ন বামপন্থী নারী সংগঠন। 8 মার্চ উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় সাম্রাজ্যবাদ নয়, সমাজতন্ত্রের বিকল্প স্লোগানকে সামনে রেখে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে নারীর অধিকার, সমতা এবং সামাজিক ন্যায়ের দাবি তোলা হয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিলেন ভারতের উপরাষ্ট্রপতি চন্দ্রপুরম পণ্যস্বামী রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি বলেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের এক প্রাণবন্ত কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সমাবর্তনে বিভিন্ন বিভাগের কৃতী শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান ও সংবর্ধনা জানানো হয়।
উদয়পুরের মাতাবাড়ি স্থিত ত্রিপুরা সুন্দর মন্দিরে দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। পুজো শেষে উপরাষ্ট্রপতি মন্দির চত্বর ও প্রসাদ প্রকল্পের মাধ্যমে সাজানো এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এডিসি নির্বাচনকে সামনে রেখে আমবাসার কচুছড়া ডেমছড়া কেন্দ্রে বিজেপির জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার দিগাংকামি এলাকায় দলের উদ্যোগে ডোর টু ডোর কর্মসূচি পালন করেন কর্মী সমর্থকেরা। ধলাই জেলা কমিটির সম্পাদক লালফির হলাম জানান, এলাকাবাসীর দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে মহিলা জনশুনবাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার উদ্যোগ নেওয়া হয়। শুনানিতে রাজ্যের মহিলারা তাদের সমস্যার কথা তুলে ধরেন। নারীর অধিকার রক্ষা ও সমস্যা সমাধানে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানান চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন। যুদ্ধের আবহে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য এলপিজি সিলিন্ডার বিতরণে নিয়ন্ত্রণ আরোপ করল ইন্ডিয়ান ওয়ার্ল্ড কর্পোরেশন। এবারে 21 দিনের বদলে 25 দিন দেওয়া হবে একটি সিলিন্ডার। এই নিয়ম শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য জানিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কড়াভাবে নিয়ম পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে শনিবার, যা গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ। নতুন এই তাপমাত্রা সেই পুরনো রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এর আগে 1999 সালে দিল্লিতে মার্চের তাপমাত্রা উঠেছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড রোদের তাপে দুর্ভাগ্যে পড়েছেন সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের জন্য নতুন অ্যাডভাইজারি ইস্যু করল বিদেশ মন্ত্রক। তাদের সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আধিকারিকদের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে তাদের। একই সঙ্গে সেই দেশে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলার জন্য বলা হয়েছে ওই নাগরিকদের। হোলির দিন উত্তম নগর এলাকায় তরুণ কুমারের খুনের ঘটনা উত্তপ্ত হয়ে উঠছিল গোটা এলাকা। ঘটনার প্রতিবাদে এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রতিবাদে পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশের পাশাপাশি নামানো হলো র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল ভাঙার অভিযোগে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের মুখ্য সচিবের কাছে এই রিপোর্ট তলব করেছে মন্ত্রক। রবিবার বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শনিবার সফরের রাষ্ট্রপতি অভিযোগ করেন তাকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী অথবা অন্য কোনো মন্ত্রী। উপসাগরীয় অঞ্চল থেকে গত এক সপ্তাহে 52,000-এরও বেশি ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে এই প্রত্যাবর্তন সম্পন্ন হয়েছে। ফেরত আসা নাগরিকদের মধ্যে 32,107 জন ভারতীয় বিমানে ও বাকিরা বিদেশি বিমানে দেশে ফিরেছেন। বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পুত্রের যোগদানে। রবিবার আনুষ্ঠানিকভাবে নিশান্ত কুমার যোগ দিলেন জনতা দল ইউনাইটেডে। দলে যোগ দিয়ে তিনি একসঙ্গে কাজ করার বার্তা দেন। তবে দলে তাঁর পদ এখনো স্পষ্ট নয়। নিশান্ত জানান তিনি জেডিইউতে একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে চান। মুসলিম বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নিউ ইয়র্ক। মেয়র জোহরান মামদানির বাসভবনে বোমা ছোড়ে এক দুষ্কৃতী। ইনফ্লুয়েন্সার জ্যাক ল্যাংয়ের নেতৃত্বে বিক্ষোভকারীরা নিউ ইয়র্কে প্রকাশ্যে নামাজ পড়ার বিরোধিতা করে গ্রেসি ম্যানশনের সামনে আন্দোলন করেন বলে অভিযোগ। ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপসাগরীয় দেশগুলোতে হামলা নিয়ে নতুন মন্তব্য করলেন মাসুদ পেজকশিয়ান। শনিবার তিনি হামলার ঘটনায় ক্ষমা চেয়ে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের পর দেশের ভিতরে চাপের মুখে পড়েন তিনি। পরে নিজের বক্তব্য থেকে ক্ষমা শব্দটি সরিয়ে দেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের উপর হামলা হলে দেশ চুপ করে থাকবে না এবং কঠোর প্রত্যাঘাত করা হবে। ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে
অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। রবিবার অনুষ্ঠিত বৈঠকের পর অধিকাংশ সদস্য সম্ভাব্য উত্তরসূরি নিয়ে প্রাথমিক ঐক্যমত্যে পৌঁছেছেন বলে খবর। তবে পরবর্তী সর্বোচ্চ নেতার নাম এখনো প্রকাশ্যে আনা হয়নি। এক নজরে 25 এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেট, সংবাদ এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।